ভাবছিলাম এটা খুব সহজে ভেঙে যাবে, এখন দেখি এটা ভাঙেই না। এই পদ্ধতিতে আর জীবনও রাখবো না চিন্তা করছি। এটা পানি না মুছলে একটার সাথে একটা লেগে যাবে, তারপর খুলতেও পারবা না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রথম রমজানটা তো শেষ, তো ভালোই কেটেছে। পানি ছাড়াই প্রথম রমজান কাটিয়ে দিয়েছি, দ্বিতীয় রমজানও কিন্তু পানি নাই, পানি ছাড়াই। তো তারপরেও পানি আমরা অনেকটা সংগ্রহ করে এনেছি নিচ থেকে, কিন্তু অনেক কষ্ট হয়েছে রোজা থেকে। তিশার আব্বু আসার সময় আমাদের জন্য এই যে বাকরখানিগুলো নিয়ে এসেছে। এই বাকরখানিটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। একটু অন্যরকম না? হ্যাঁ, একদমই অন্যরকম। তিল দিয়ে এই প্রথমবার বাকরখানি খাবো। এই তিল দিয়ে। তো এটা খুবই হেলদি একটা খাবার, অনেক ভালো খেতে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে খেতে। তো রাত্রে আমরা কিন্তু খাইনি, কারণ রাত্রে আমাদের কাছে ভালো লাগেনি খেতে। ইফতারের পর পেটটা ভরে গেছে তো সবার, তো ইফতারের আর আমরা এটা খুলিনি। এখন আপনাদেরকে দেখাচ্ছি কেমন। তো এখন কিন্তু খাবো না, আমরা সবাই রোজা, তো ইফতারের সময় খাবো আর কি। এখন রেখে দেব, তো একটা পট ভরে রেখে দেব। এটা কিন্তু আমরা আর কখনো খাইনি। এটা হচ্ছে মিষ্টি বাকরখানি আর তিল দিয়ে করা, অনেকটাই স্বাস্থ্যসম্মত। আর এই তো আমি যে কালকে যে মানে ডালটা আমি ফ্রোজিং করেছিলাম পেঁয়াজুর জন্য, তো সেটা এখন বরফ হয়ে গেছে, যে একদম শক্ত হয়ে গেছে। আর এটাকে এখন আমি জিপলক ব্যাগে করে রেখে দেবো, অথবা বাটিতে করে রাখবো। ভাবছিলাম এটা খুব সহজে ভেঙে যাবে, এখন দেখি এটা ভাঙেই না। এই পদ্ধতিতে আর জীবনও রাখবো না চিন্তা করছি। শিক্ষা হয়েছে আজকে। ভেঙেই যাবে, মানে আমি তো তাড়াহুড়া করতেছি, আমার আরো অনেক কাজ আছে। তো এটা নিয়ে তো আর বসে থাকলে হবে না, তো এই জন্যই আর কি এটা তাড়াহুড়া করছি। কিন্তু এটা ভেঙে যায়, দেখছো ভেঙে গেছে। কালকে আম্মু কিছু বিটরুট আর ক্যাপসিকাম নিয়ে আসছে, তো ক্যাপসিকামগুলো তো নষ্ট হয়ে যাবে, এই জন্য ভাবলাম যে ডিপে ঢুকিয়ে রাখি। বিটরুট ভালো থাকবে অনেক দিন পর্যন্ত। হ্যাঁ, একটু ভালো দেখে আনছি, দুইটাই আনছি, বেশি আনি নাই। ক্যাপসিকাম আনছি, ক্যাপসিকাম তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই এই জন্য ভাবলাম যে ক্যাপসিকামগুলো ডিপে ঢুকিয়ে রাখি। আম্মু এখন সবগুলা ক্যাপসিকাম এইভাবে বিচি ছাড়িয়ে নিচ্ছে, আর এরপর 2 রকম ভাবে কেটে রেখে দিবে। ক্যাপসিকামগুলো আজকে অনেক ভালো হয়েছে, ছোট ছোট ক্যাপসিকাম সবগুলা এই সাইজেরই। তো আমি বেছে বেছে আনছি অনেকগুলা, মানে কেমন যেন টেরা বেকা কত রকম। ক্যাপসিকামগুলো কাটা শেষ। আম্মু বেশি করে এরকম সাইজের কাটছে, কারণ আম্মুর এরকম সাইজ বেশি দরকার হয়। তো এগুলো এখন বাটিতে রাখি দিচ্ছি। আরেকটা সাইজেও কাটবে, ওটা লম্বা লম্বা করেই কাটবে, কারণ ওটা বেশি নুডলস তারপরে রোলের পুরে ব্যবহার করতে হয়। আমাদের দেশে এই টাইমে একটু ক্যাপসিকাম সস্তা, এই জন্যই আমরা করে রাখি। তবে কিন্তু ক্যাপসিকাম সারা বছরই পাওয়া যায়, তবে ওই দাম যে বেশি থাকে, এই জন্য একটু ফ্রোজিং করে রাখি আর কি। আমরা মধ্যবিত্ত মানুষ, তো অত দাম দিয়ে কেনার মতো সামর্থ্য আমাদের নাই, এই জন্যই। অনেকেই বলে যে সারা বছরই তো এখন পাওয়া যায়, তাহলে করার দরকার কি, এই জন্যই কথাটা বললাম আর কি। সারা বছর পাওয়া গেল অনেক দাম। রমজানের দিনেও অনেক কাজ থাকে ছোট মোটো। এই যেরকম এখন ভিনেগারের মাইতে ক্যাপসিকামগুলোকে রেখে দিয়েছি, এতে করে এটা ভালো থাকে। আর এইদিকে এগুলাও কাটা শেষ। আমার পারফেক্ট আম্মুকে বলছিলাম যে এটা পানি থাকুক, কিছু সমস্যা নাই, কিন্তু দেখেন আম্মু পানি এটা মুছার জন্য অস্থির হয়ে আছে। এটা পানি না মুছলে একটার সাথে একটা লেগে যাবে, তারপর খুলতেও পারবা না। এই অবস্থায় আমার ঘরে চলে, আর কি বলবো। এখন আমরা এটাকে একটা বাটিতে ভরে রেখে দিব, আর সারা মাস খাওয়া যাবে। এমনি নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তো নষ্ট হয়ে যেত, এই জন্য কষ্ট করে এইটুকু কাজ করে রাখলাম। আর এই যে ফ্রিজে জায়গা বাঁচানোর জন্য একটা বাটিতে দুইভাবে এক সেট করে রাখছি, মানে ফ্রিজে একদম জায়গা নাই আমার, একদমই নাই। আমরা সবসময় রাতের খাবার আর ইফতার একসাথেই তৈরি করি, এই জন্য আমরা এখানে অনেক কিছু কেটে নিয়েছে। আর এখানে রাতের খাবারের জন্য চিংড়ি মাছ নামাইছে। আজকে আমরা চিংড়ি মাছ ভুনা আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করবেন আমার।
ছোট চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করব, আর বড় চিংড়ি মাছ ভুনা করব। ভোর রাতের জন্য। হ্যাঁ, আর এইদিকে বেগুনি করবে, যে এই জন্য সবকিছু কেটে নিচ্ছে। আর সন্ধ্যা রাত্রে আমাদের তেমন একটা অল্প ভাত খাওয়া হয়, তো এই জন্য আমরা সন্ধ্যাতে বেশি মানে কোনো তরকারি তেমন একটা বেশি তৈরি করি না। এখানে যে আমি এক পিস নামিয়ে নিয়েছি, এটা এখন নরম হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ মাখিয়ে দিলেই হয়ে যাবে। আর সামান্য করে একটু লবণ দিব। এটার সাথে কিন্তু সব মশলা মিলিয়ে রেখেছি। হ্যাঁ, শুধু লবণটা দেইনি, কারণ লবণটা যে যার পরিমাণ মতো দিবে, কারণ অনেকে পেঁয়াজ বেশি খায়, অনেকে পেঁয়াজ কম খায়, এই জন্য লবণটা দেইনি। কাঁচামরিচটা দিয়ে দিলাম, আর একটু ধনে পাতা, আর এখানে যে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি কুচি করে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি, আর শুধু লবণটা দেবো, কারণ সব মশলা মিক্স আছে, আর কোনো রকমের মশলা দিতে হবে না। আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আম্মু একা হাতে ইফতার বানাই, এই জন্য কাজগুলো একটু সহজ করে রাখে, যাতে তাড়াতাড়ি করে ফেলতে পারে। আর দিনও এখন ছোট, অনেক কাজ একসাথে ইফতারের সময় করতে হয়, অনেক তাড়াহুড়ো লেগে যায়, এই জন্য ঈদের সব হয়ে গেছে। এখানে আমার এখন অনেক কাজ কমে গেছে। এখানে চালের গুঁড়া, মশলাগুলা সব কিছু একটা একটা করে মেশাতে হতো, আর মেশাতে হলো না। এখন আমি এটা কিছুক্ষণের জন্য ডেস্কে রেখে দেবো। আর এদিকে আমি যে বেগুনি কাটছি, তারপর আলুর চপ আছে, আমার আগে ফ্রোজেন করে আলুর চপ আছে, ওগুলো ভাজার জন্য এখন বেসনটা তৈরি করবো। ফ্রোজেন করা আলুর চপগুলো আম্মু দিয়ে দিয়েছে, আর এখন বেগুনি দিয়ে দিচ্ছে। এভাবে আম্মু আর 2-3 সপ্তাহ আলুর চপ একদিনে তৈরি করে রেখে দেয়, কারণ প্রতিদিন আলু সিদ্ধ করা তো অনেক পসিবল হয় না, অনেক ঝামেলা হয়ে যায়। প্রতিদিন আলু সিদ্ধ করাটা সত্যি অনেক ঝামেলা ব্যাপার। তাছাড়া রোজা রেখে এত কাজ একসাথে করা যায় না। আর বেগুনিটা আমার বাসায় একদম কম খায়, মানে আমার মেয়ে আর আমি খাই, ওরা দুই ভাই কিন্তু বেগুনি খায় না, এই জন্য এখন একটু একটু খায়। হ্যাঁ, অল্প খায়, একদম অল্প ভাজি। আর ওর বাবা তো আমাদের সাথে ইফতারি করে না, কারণ ওর যেখানে চাকরি করে ওখানে ইফতার করে। এই জন্য আমাদের বেশি ইফতার তৈরি করতে হয় না, অনেক অল্প ইফতারে আমাদের হয়ে যায়। হ্যাঁ, কম কম করেই বানাই আম্মু। সবসময় আমরা বেসন যখন গোলাই তখন মনে হয় যে বেশি গোলাই ফেলছি, কিন্তু পরে বেসনের টান পড়ে যায়। হ্যাঁ, আমার মনে হয়েছে যে অনেক অল্প করছি, এখন দেখি বেসন হচ্ছে না। তো যাই হোক, এতটুকু হবে, আর করবো না, আর করার দরকার নেই। আচ্ছা, এইটুকুতেই হয়ে যাবে। আমার এখানে সবগুলো ভাজা শেষ, পেঁয়াজও দিয়ে দিছে। আজকে পেঁয়াজগুলো অনেক মজা হবে। কালকের গুলো মজা ছিল আমার। হ্যাঁ, এভাবে পেঁয়াজ মিক্স করে রেখে দিলে অনেক ভালো হয় খেতে, অনেক মজা লাগে। আর আজকে বেগুনি গুলো তো তোমার একদম পারফেক্ট হয়েছে আম্মু। হ্যাঁ, আমার সুন্দর সুন্দর বেগুনি হয়েছে, দেখছো? অনেক পারফেক্ট বেগুনি হয়েছে, আর আলু চপগুলোও ভালো হয়েছে। ও একটা বাড়ির ছবি ডিজাইন করছে, তাছাড়া এগুলো অনেক বেশি ভালো লাগে করতে, আর আমাদেরকে দেখায় বাড়ির ডিজাইনগুলো অনেক সুন্দর লাগে। একটা রোড। কিছুক্ষণ আগে আম্মুর সাথে ঘটে যাওয়া ঘটনা আম্মু আজকে শেয়ার করবে, বলো আম্মু। এই সবগুলা শাক আমি এই জায়গা দিয়ে কাটছি, এই ছুরির এই জায়গা দিয়ে, এই ধারের জায়গা দিয়ে কাটি নাই, এই জায়গা দিয়ে কাটছি। আর মনে মনে ছুরিটার অনেক বকা বাধ্য করছি যে ছুরিটা কেন ধার কমে গেছে, কেন কাটতে পারি না, অনেক চাপি চাপি কাটছি। লাস্টে দিয়ে খেয়াল করলাম, এই কটা শাকে যখন আইছি তখন খেয়াল করলাম কি ছুরি তো আমার উল্টা, আমি তো উল্টা দিকে কাটতেছি, ছুরির দাঁত তো ঠিকই আছে। আমার কি হয়েছে জানি না, মনে হয় রোজায় ধরছে না। এখন কি সুন্দর এই যে কাটা হয়ে যেতেছে, আর এতক্ষণ কাটাই হইতাছিল না। তোমার সাথে অনেক খারাপ হইলাম। তো এখানে 2 রকমের শাক আছে, মাইরা শাক আর পালং শাক, অল্প অল্প, দুটো জায়গাতে অল্প অল্প, তো এই জন্য মিশিয়ে ফেলছি। এগুলো দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই তো শাকগুলো এখন ধুয়ে নিয়েছি। আজকে শাকগুলো আমার মনে হচ্ছে অনেক মজা হবে না? আমার কাছে এরকম 5 মিশালি শাক রান্না করতে অনেক ভালো লাগে। এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। আম্মু ইফতারের পরে একটু শাক খেতে অনেক বেশি পছন্দ করে, তাই মাছ মাংস রান্না করলে একটা না একটা শাকসবজি রেসিপি আম্মু থাকেই থাকে। হ্যাঁ, সত্যি বলছি দিশা, আমার কাছে ভালো লাগে। তবে আজকের শাকটা একটু অন্যরকম করে রান্না করব, কারণ ইফতার এমনি রোজা ছাড়া যেভাবে একটু বেশি করে ঝোল করে রান্না করি, আজকে অতটা ঝোল করব না, একটু বুনা বুনা করবে। হ্যাঁ, আজকে একটু বুনা বুনা করবো, কারণ
ভুনা ভুনাটাই বেশি মজা লাগে। হ্যাঁ, আম্মা এখানে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখেছে, চিংড়ি মাছও এখন ভুনা করে ফেলবে। এদিকে আমাদের শাকটাও হয়ে গিয়েছে। বলছি না একটু যে ঝোল কম রাখবো, এই জন্য ঝোল একদম কম রাখছি। শাকে কখনো আপনারা ধনিয়া পাতা দেন? আমি তো শাকে সবসময় ধনিয়া পাতা দিই, কারণ শাকের সাথে ধনিয়া পাতা আমার কাছে খুব ভালো লাগে। তেলটাতে আমি মানে পেঁয়াজু আলু চপ এগুলো ভাজছি, তো তেলটা আর আমি রেখে দেবো না, এগুলো আজকেই রান্না করে ফেলবো। কারণ এসব তেল জমিয়ে রাখলে পরের দিন আবার যদি পেঁয়াজু আলু চপ ভাজি, তাহলে এটা গ্যাস্ট্রিকের বেশি সম্ভাবনা থাকে। আমরা বাসায় 5 জন, তো ওর বাবাকেও দিব একটা। আজকে রাতের বেলা বলছি ওর আব্বুকে মানে ভাত খাওয়ার জন্য বাসায় আসি, আমি যদি খাই তাহলে ওর আব্বুকে একটা দেবো, ওই জন্য 5টা নিচ্ছি। আমরা 5 জন। টমেটো নাই ঘরে, এই জন্য ফ্রোজেন টমেটো নিয়ে নিছি। আর এই ফ্রোজেন টমেটোটা কিন্তু এইভাবেই খেতে হয়, আম্মা আরো একবার আপনাদেরকে দেখিয়েছিল। হ্যাঁ, এভাবে ভর্তা করে নিতে হয়, মানে বরফ থাকতে থাকতে ভর্তা করে নিতে হয়। আসলে আমি ফ্রোজিং করি বেশিরভাগ এই যে আমার বিপদ আপদের জন্য, মানে মাঝে মাঝে এরকম হয় যে বাসায় থাকে না, এসব জিনিস খুব প্রয়োজন অথচ থাকে না। এই তো পেঁয়াজ বাটাও আম্মু এখান থেকে নিয়ে নিছে, কারণ পেঁয়াজ আবার বাটা, এইটুকু পেঁয়াজ আবার কিভাবে বাটবে এই জন্য। হ্যাঁ, এইটুকু পেঁয়াজ আর বাটতে হবে, এই জন্য আমি এটা ফ্রোজিং করে রেখেছি। এখন আমার প্রয়োজন, তাই আমি 1 পিস নিয়ে নিলাম। এটাও এর সাথে গুঁড়ো করে দিই। এদিকে আমাদের চিংড়ি মাছ একদম হয়ে গেছে, চিংড়ি মাছটা তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আম্মু সবার শেষে এটাকেই রান্না করছে। অল্প টাইমে হয়ে যাবে, আর মাত্র 20-30 মিনিটের মতো সময় আছে। বেশি সময় নেই, তো এটা আমি বসিয়ে দিয়ে তারপরে ইফতারি রেডি করতে চলে যাবো, এই জন্য এটা লাস্টে বসালাম। আম্মু মশলাটা ভালোভাবে ভুনা ভুনা করে ফেলছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। কিছুক্ষণ কষিয়ে তারপর আমরা আবার সেহরির সময় উঠে রান্না করি না, সেহরি রান্নাটা আগেই আম্মু করে রাখে। এই অভ্যাসটা আমার নেই যে সেহরির সময় উঠে রান্না করা, আমার একদম ভালো লাগে না। মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন আমি একটু ঝোল দিয়ে দিব। চিংড়ি মাছের ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে। এতটুকুই পানি দিলাম, তো এখন বলক আসলে তারপর চুলাটা কমিয়ে দেব, আর তারপর হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে দিব, ব্যাস এতটুকুই। চিংড়ি মাছ ভুনাটা একদম তৈরি হয়ে গেছে, আম্মা এখন ধনে পাতা দিয়ে দিবে। ধনে পাতা ছাড়া কোনো তরকারি ভাবাই যায় না, আমি এতই ধনে পাতা লাভার। আম্মু ছাদে বিলেতি ধনে পাতাও লাগিয়ে রাখছে। অনেকগুলা হয়ে আছে জানেন, অনেকগুলা। সবাই বলতেছে খান না কেন এগুলা। আসলে আমার এত মায়া লাগে ওদেরকে দেখলে, খাইতে ইচ্ছা করে না। তাছাড়া এখন তো এমনিতেই ধনিয়া পাতা অনেক আছে, তো এই জন্য আর ওগুলো ধরতেছি না। একদিন দেখাবো আপনাদেরকে কত সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, আম্মুর তরকারি কালারটা অনেক সুন্দর আসছে আজকে। এটা হয়ে গেছে। এই যে ইফতারটা রেডি করে ফেলেছি। আজকে বেশি তেমন কিছুই করিনি, কয়টা বেগুনি পেঁয়াজু আলুর চপ ভেজেছি, আর চনা কালকে ভাজছিলাম ওখান থেকে এখন গরম করে নিছি। আর সাথেই তো শসা কুচি ছাড়া তো চলেই না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা, গাছের পুদিনা পাতা। কালকে এতগুলো নিয়ে আসছি, আবার আজকে এতগুলো নিয়ে আসছি। কালকে মনে হয় আর খেতে পারবো না, কারণ একদিনে তো ওরা এত পাতা গজাইবে না। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম, আর সাথে একটু ধনে পাতাও দিয়ে দিলাম। এটাই আজকে আমাদের ইফতারি। হ্যাঁ, আমাদের ইফতারি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।